আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল ভিউয়ার ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এবং দেখতেছেন স্ক্রিনে একটি কাজ দেখানো হচ্ছে। আর স্ক্রিনে যে কাজটি দেখানো হচ্ছে সেটা বিষয়ে একটু বলে দিই এবং তারপরে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলি হয়তোবা আপনি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। মূলত স্ক্রিনে যেই বার ফোনটি দেখানো হচ্ছে এটি ওয়াটার ড্যামেজ ছিল। আর এটা অটো রান হচ্ছিল। তো ওটার কাজ করা হয়েছে। আর সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, এই কারণেই ভিডিওতে আসা। মূলত কয়েকদিন যাবতীয় অনেকে আমার কাছে ফোন দিছে যে ভাই কাজ শেখানো যাবে কিনা। তো আমি ওনাদেরকে না বলে দিছি, কারণ বর্তমানে আমি এখন কাজ শেখাচ্ছি না, কারণ দেখা যায় দোকানে একা সময় দিয়ে সময় করা যায় না। আর কাজ শিখতে হলে মূলত যেটা করতে হয় যে একটা স্টুডেন্টের পিছনে অনেক সময় ব্যয় করতে হয়, কারণ সময়ের দাম আছে এবং সে যে পরিশ্রম করলো, পারিশ্রমিকটা নষ্ট করলো, সেটির একটি দাম থাকে। তো মূলত সব বিষয়ে যদি দেখা যায় তাকে সুযোগ সুবিধা না দেওয়া যায়, তাহলে স্টুডেন্ট না নেওয়াই ভালো। কারণ করোনার আগে দেখা গেছে আমি অনেক স্টুডেন্ট কাজ শিখাইছি, কিন্তু এখন ওই ধারাটা এখন বর্তমানে অফ আছে শেখানো। কারণ করোনার ভিতরে স্টুডেন্ট নেওয়া হয় না এবং তারপরে আর স্টুডেন্ট নেওয়ার মতন সুযোগ হয়ে ওঠে নাই। তো ইনশাআল্লাহ আশা করি যে সামনের বছর থেকে স্টুডেন্ট আবার নেওয়া শুরু করব, আপনাদের দোয়ায় যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো যে বিষয়ে কথা বলার জন্য আজকে আসা সেটা হলো, অনেকেই বলে যে ভাই সার্ভিসিং শিখতে চাই। তো সার্ভিসিং শিখতে হলে বা মোবাইল সার্ভিসিং বা মোবাইল সফটওয়্যার যেটাই শিখেন না কেন, এটার জন্য কিছু করণীয় জিনিস আছে যেগুলি আপনার মনে রাখতে হবে। আমাদের মোবাইল সেক্টরে দেখা যায় এখন ইয়াং জেনারেশন অনেক ছেলেপেলে আছে যারা কাজ শিখতেছে। মোটামুটি তাদের নলেজ ভালো, কিন্তু যেটা হয় যে কাজটা ধরে রাখতে পারে না। ঠিক আছে, এই এখন দেখাই দিতেছে পারতেছে, পরবর্তীতে আর ভুলে যাচ্ছে। আর কাজ যখনই শিখবেন, যে মোবাইল সার্ভিসিং শেখার বিষয়টা হলো এরকম, এখন দেখা যায় আমাদের দেশে অনেক সার্ভিসিং ইনস্টিটিউট খোলা আছে, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, বা দেখা যায় যারা দোকান করে ভালো কাজ করে তারাও দেখা যায় স্টুডেন্ট শেখায়। আসলে আপনি কিভাবে শিখলে উপকার পাবেন সেই বিষয়টা আজকে বলার চেষ্টা করব। সেটা হলো এই যে আপনি যে কাজ শিখবেন এটা দুইভাবে হতে পারে। যেরকম আপনি সফটওয়্যার শিখতে পারেন, হার্ডওয়্যার শিখতে পারেন। হার্ডওয়্যারের বিষয়টা খুবই হার্ড ওয়ার্ক, মানে হচ্ছে যে আপনার এটা হার্ড ওয়ার্ক। ঠিক আছে, এটা খুবই একটি দেখা যায় মানে কি কঠোর পরিশ্রম করে কাজটা শিখতে হয়, যেটা আপনার নর্মালি শেখা যায় না। আমরা দেখা যায় চার্জিং পোর্ট বা স্পিকার চেঞ্জ করা বা আপনার ডিসপ্লে অ্যাসেম্বলি করা, এগুলি মূলত কোনো দেখা যায় চোখের দেখা আপনি 15-20 দিন দেখলেই করতে পারবেন। কিন্তু মূলত কাজটা কি, কাজটা হলো যখন আপনার কাজটা সমস্যা বা লাইন নেই, কিভাবে এগুলি করা, সিপিইউ থেকে কিভাবে লাইন বের করে কাজ করা, মূলত কাজ কিন্তু এগুলি। ঠিক আছে। আর যে বিষয়টা হলো যে হার্ডওয়্যার সম্পর্কে বা ইলেকট্রনিক সম্পর্কে যে আপনার কোনো একেবারে যদি নলেজ না থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কখনোই কোনো সার্ভিসিং যে ইনস্টিটিউটগুলি আছে বা যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলিতে যে আপনি কাজ শিখলে তেমন একটা ভালো ফলাফল পাবেন না। কিন্তু তারা শিখায় ভালো কিন্তু, ঠিক আছে, যেহেতু তারা ইঞ্জিনিয়ারিং লেভেলের লোক থাকে বা অনেক দিন হয়তো বা কাজের অনেকজনের অনেক দিনের অভিজ্ঞতা আছে, সেই থেকে আপনাদের 1 মাস 2 মাস বা 3 মাস কোর্স নিয়ে কাজ শিখিয়ে থাকে। সেই ক্ষেত্রে কাজ করে অনেকেই দেখা যায় দোকানপাট দিচ্ছে বা ইনভেস্ট করতেছে, কিন্তু পরবর্তীতে তাদের কাজটা কি করতে হয়, ছেড়ে দিতে হচ্ছে। 1 বছর 2 বছর দোকান করার পরে তারা দেখা যায় কাজে ওরকম সফলতা পাচ্ছে না বা ব্যবসায় লস হচ্ছে। এর অনেকটি কারণ থাকতে পারে, যেহেতু আমরা ট্রেনিং করে, যে সার্ভিসিং সেন্টারগুলো থেকে যে আমরা ট্রেনিং করে যখন দোকানে বসি, এটাই বা নিজে ইনভেস্ট দিয়ে দোকান করি, এটাই হচ্ছে আমাদের, আমি মনে করি আমার মতামত যে এটা একটা বোকামি। কারণ আপনি 3 মাসে যে কাজগুলি শিখছেন বা ইনস্টিটিউটের কাজগুলি দেওয়া হয়, তখন কিন্তু আপনার সাথে আপনার স্যার থাকে বা ট্রেনার যে আছে উনি থাকে। আর আপনাকে ওই সব কাজগুলি দেওয়া হয় যেসব কাজগুলি আপনি সহজে বুঝতে পারবেন, এবং কোনো ক্ষতি হলে কিন্তু সে বারবার আপনাকে কমান্ড করছে যে এই কাজটা এইভাবে না, এই কাজটা এইভাবে করো, তাহলে কাজটা উঠে যাবে। কিন্তু আপনি যখন একা দোকান দিয়ে বসবেন তখন কিন্তু কাজগুলি এভাবে হবে না। আর আমরা যারা দীর্ঘদিন যান, আমি এই সেক্টরে অনেক দিন ধরে আছি, যেমন পুরানো আমলের মোবাইল থেকে নিয়ে শুরু করে এখন যে লেটেস্ট ফোনগুলি আছে, এগুলি সবই কিন্তু আমরা মোটামুটি রিপেয়ার করতেছি। ঠিক আছে, এখন তার আগের ফোনগুলি নাই। তো আগের যে নলেজ, সেই নলেজ থেকেই কিন্তু এখন আমরা এই দেখা যায় এইসব ফোনগুলির কাজ করতেছি। আবার অনেক জায়গায় দেখা যায় কাজ আমাদের জিগাইতে হয়, যে আমাদের ওস্তাদরা আছে তাদের কাছে, স্যাররা আছে তাদের কাছে জিগাইতে হয় যে নতুন কাজ কিভাবে করব। এভাবে কিন্তু আমরা কাজ আইডেন্টিফাই করে যাচ্ছি। তো নতুন মানুষ যারা আছে তাদের আমার কাজ শেখার একটা সাজেস্ট থাকবে এটা, যে আপনার যদি ইলেকট্রিক সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে আপনি যেভাবে কাজ শিখলে সবচেয়ে বেশি ভালো হবে সেটা হলো
যে আপনি যে এলাকায় থাকেন সেখানে দেখা যায় টাউন যে জায়গাটা আছে যেখানে কিন্তু ভালো কাজ হয়, এলাকা ভিত্তিক না হয়ে যে টাউন যে জায়গাটা থাকে সব জায়গায় কিন্তু আপনার শহর একটা ইয়ে থাকে, বাজার থাকে, যেখানে আপনার মোটামুটি ভালো সবকিছুই ভালো পাওয়া যায়, সার্ভিসিং ক্ষেত্র অন্য কিছু ক্ষেত্র। তো সেখানে একটা ভালো দোকান দেখে আপনি সেখানে দুইভাবে কাজ করতে পারেন। এক, যে তার সাথে এইভাবে আপনি মিট করতে পারেন যে ভাই আমি আপনার দোকানে থাকবো, টাকা পয়সা লাগবে না, আপনার যা কাজ কাম আছে বা যেভাবে করতে হয় মোবাইল বা আপনার দোকানে বেচা কিনে করে দেওয়া বা একটা মাল এনে দেওয়া, এইভাবে আপনি কাজ করতে পারেন যদি আর্থিক সমস্যা থাকে। আর যদি আর্থিক সমস্যা না থাকে তাহলে হয়তো বা তাকে কিছু দিলেন আপনি, টাকা দিলেন বা তার সাথে পরামর্শ করলেন এবং তাকে শ্রম দিলেন। এখন রানিং যেসব দোকান আছে এই দোকানে থাকলে আপনার ফায়দা কি হবে আমি আপনাকে বলি। কিভাবে কাস্টমারের সাথে সে কথা বলে, কিভাবে কাস্টমারকে সে কনভিন্স করতেছে সেটা দেখতে পারবেন, কোথা থেকে মাল কিভাবে কিনতে হয়, কিভাবে কোন মাল কিনলে ভালো হয়, কোন মাল দেখলে আমরা কিনবো না, কিভাবে টাচ ডিসপ্লে চেক আউট করতে হয়, ঠিক আছে, কিভাবে ফিটিং করতে হয়। এভাবে যদি 6 মাস আপনি কাজ করতে পারেন, কাজ করার পরে এতদিনের ভিতরে আপনি কিন্তু মোটামুটি দেখা যায় টাচ ডিসপ্লে ফিটিং করা, দেখা যায় চার্জিং পোর্ট লাগানো, স্পিকার লাগানো, টাচ লাগানো, মোবাইল খোলানো, তারপরে ব্যাটারি চেঞ্জ করা, এগুলি মোটামুটি, বা তারপরে মোবাইল হ্যান্ড রিসেট করা, এগুলি কিন্তু মোটামুটি শিখে যাবেন। যখনই আপনার হাতের ঝালাই যে আমরা সোল্ডারিং আয়রন, যখন আপনি যত ভালো চালাতে পারবেন, যত ভালো নিখুঁত এটাকে পরিচালনা করতে পারবেন, ততই আপনি কিন্তু ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে। তো যখন এইগুলি কাজ আপনি যখন শিখে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে কাজ করতে বেশি ভালো লাগে, সফটওয়্যারের কাজ না হার্ডওয়্যারের কাজ, নাকি শুধু টাচ ডিসপ্লে কাজ করা, কোনটা আপনার ভালো লাগে, ঠিক আছে। আর যারা ইনস্টিটিউট থেকে সার্ভিসিং শিখে বা শিখছেন বা শিখতে চান, শিখতে পারেন, কিন্তু আমার পরামর্শ থাকবে যে ওখান থেকে শেখার পরে আপনারা দোকান আগে না দিয়ে সেখান থেকে শেখার পরে এরকম এলাকা ভিত্তিক যে দোকান আছে তাদের কাছে আপনি থাকেন, ঠিক আছে। হয়তো তাদের কাছ থেকে আপনি একটা সামথিং অ্যামাউন্ট নিলেন, ঠিক আছে, যে ভাই আমি আপনার কাজ করে দেই, আপনাকে আমাকে কিছু দিয়েন, বা 2-3 মাস আগে দেখবেন, ব্যবসার পরিস্থিতিটা আগে বুঝবেন, হাতের যে অ্যাক্টিভিটিটা আছে সেটা আগে বাড়ানোর চেষ্টা করবেন। তারপরে আপনি নিজে ইনভেস্ট করলে, কিরকম ইনভেস্ট করলে বা কোথায় দোকান দিলে ভালো হবে এটা আপনি বুঝতে পারবেন। তো দেখা যায় আপনি সার্ভিসিং সেন্টার থেকে কাজ শিখে আপনি একটা 2-3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ করে দোকান দিয়ে ফেললেন, ঠিক আছে, মালমূল কিনে 2-3 মাস দেখবেন ভালোই চলে, কিন্তু আস্তে আস্তে আপনার চালানটা নষ্ট হয়ে যাবে। এরকম আমার অনেক দেখা আছে যে যারা নতুন কাজ শিখে একেবারে বাসা থেকে, যে আমি কাজ শিখে আসছি, হ্যাঁ ভালো কাজ শিখছে দেখা যায় সিকিউ, কিন্তু অভিজ্ঞতা এক জিনিস আর আপনি 3 মাস কাজ শিখে যে কাজ শিখছেন সেটা আর এক জিনিস। আমাদের যাদের দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করি তাদের অভিজ্ঞতাটা এরকম যে একই সমস্যা আপনার বিভিন্ন সেক্টর থেকে হয়। হতে পারে সেটা একটা চার্জিং পোর্টের জন্য মোবাইল হ্যাং করতেছে, বা হতে পারে আপনার সাইটের ভলিউম বাটনের জন্য, হতে পারে আপনার ফ্ল্যাশের জন্য, হতে পারে আপনার দেখা যায় টাচের জন্য, হতে পারে আপনার সিপিইউর সমস্যা হয়ে গেছে। একটা সমস্যা, এটা আপনি বিভিন্ন সমস্যার জন্য হতে পারে। তো এটাকে বলে অভিজ্ঞতা। যখন আপনি কাজ করতে অভ্যস্ত যে এই সমস্যাটা, মানে আপনি প্রায় 99% বলে দেবেন যে এটা কর হয়ে যাবে। এটা অভিজ্ঞতা ছাড়া আপনি বলতে পারবেন না। ইনস্টিটিউট থেকে যেসব কাজগুলি আপনি শিখে আসবেন, এসে ওগুলি অ্যাপ্লাই করতে হবে। এরকম যে আপনার কোনো একটি দোকানে আপনি বসলেন, 2-3 মাস 6 মাস আগে কাজ করলেন, ব্যবসাটা বুঝলেন, যদি মনে হয় যে আপনি এটা করতে পারবেন বা কিরকম ইনভেস্ট করলে আপনি ভালো হবে, তারপরে আপনি একটি দেখা যায় ভালো অ্যামাউন্ট দিয়ে একটি দোকান পরিচালনা করার জন্য দোকান নিলেন। কিন্তু দেখা যায় ট্রেনিং নিয়েই আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা দোকান নিলেন, কিন্তু দেখবেন যে তাতে কিছুদিন পরে আপনাদের, অনেক মানুষ আছে ডেড বুট রিপেয়ারের বক্স কিনছে আমার দেখা অনেকেই, কিন্তু এখন তারা ডেড বুট রিপেয়ার করতেছে না, কারণ বলে ভাই এটা হয় না, কাজে প্যারা লাগে, ঝামেলা লাগে। তো এই যে কাজে যে ঝামেলা লাগে কেন লাগে, এই যে ডেড বুট রিপেয়ারটা যখন সে শিখছে, শিখার পরে সে যদি নিজে অন্য কোনো দোকানে আগে করতো বা নিজে আগে দেখতো যে আইসি উঠাইতে কিরকম লাগে, সবসময় কিন্তু আইসি উঠাতে ভালো লাগে না, ঠিক আছে। দেখা যায় আপনি একটা আইসি পিছে কিন্তু অনেক সময় ব্যয় হয়ে যায়, একটা ডেড বুট রিপেয়ার করতে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা সময় ব্যয় হয়ে যায়। তো এই সময়টা দিয়ে আপনি কেমন আর্নিং করলেন সেটাও কিন্তু একটি কথা থাকে। আর যাদের দেখা যায় আপনার জেনারেল নলেজ ভালো, যারা দেখা যায় আমরা পড়ালেখায় ভালো আছি, তো তারা কিন্তু পারি সফটওয়্যারের কাজটা শিখা আর হার্ডওয়্যারের কাজটা পাশাপাশি শিখতে। তো আমার সাজেশন এটা থাকবে যে আপনি কোথাও ইনস্টিটিউটে আগে কাজ না শিখে এলাকা ভিত্তিক বা আপনার শহর ভিত্তিক যে ভালো দোকান আছে, যে ভালো কাজ করে, তার কাছে আগে যান। তার থেকে যে দেখা যায় প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো আছে, মোবাইল খোলা, মোবাইল ফিটিং করা, টাচ ডিসপ্লে কিনে, তারপরে এটাকে কিভাবে অ্যাসেম্বলি করা, তারপরে চার্জিং পোর্ট কিভাবে সে লাগায়, কাস্টমারকে কিভাবে সে কনভিন্স করে, ঠিক আছে, কাস্টমার সাথে কিভাবে কথা বলে, একটা কাজে ক্ষতি হলে কাস্টমার সাথে কিভাবে মিট করে, এইসব আগে আপনি শিখেন। 4-5 মাস তাকে এইভাবে সময় দেন। আর এই সময়টা দিলেও আপনি কি বুঝতে পারেন যে আপনি নিজে শিখতে পারতেছেন কিনা বা আপনি শিখতে পারবেন কিনা।
এটা আপনি নিজেও বুঝতে পারবেন, কারণ কোনো ইনস্টিটিউটে আপনি গেলে আগে কিন্তু সেখানে আপনাকে টাকা পে করতে হইতেছে, আর আপনি 2 মাস শিখে বললেন যে আমি কিছুই বুঝি নেই, আপনারা কিন্তু কোনো সময় টাকা কিন্তু ব্যাক করবে না, ঠিক আছে? কখনোই আপনাকে টাকাগুলো কিন্তু ব্যাক করে দিবে না। হয়তোবা কয়েক জায়গায় আছে যে আপনাকে সামথিং কিছু দিয়ে দিবে আর সামথিং কিছু আপনাকে তারা রেখে দিবে, তাহলে আপনার কিন্তু কাজ শিখতেও পারলেন না আর কাজ শিখলেও না, ঠিক আছে? তখন কিন্তু আপনার দুই দিকেই কিন্তু আপনার লস, ঠিক আছে? এটা না করে এলাকা ভিত্তিক দোকানে আপনার আগে 2-3 মাস সময় দিবেন, তারপর যদি মনে হয় কাজটা আপনি করতে পারবেন আর সফটওয়্যার ভালো বুঝতেছেন না হার্ডওয়্যার বুঝতেছেন, সেই ভিত্তিক আপনি এক জায়গায় ট্রেনিং নেবেন। ট্রেনিং নেওয়ার পরে আবার কি করবেন, সে আগের দোকানে আসবেন, আসার পরে আবার সেখানে কিছুদিন কাজ করবেন, তারপরে দেখবেন যে আপনার কাজগুলি কিরকম উঠে, আপনি কিরকম পারতেছেন। আবার না পারলে সেই ট্রেনারের কাছে আবার যাবেন যে আমি এই জায়গায় কাজে সমস্যা হচ্ছে, এই জায়গায় পারতেছেন, এই কাজগুলি কিভাবে করলে উঠবে, এই সফটওয়্যারটা কিভাবে দিতে হবে, ইনস্টল কিভাবে, এইগুলি এইভাবে যদি আপনি কাজ শিখেন তাহলে আমি আশা করি আপনাদের কাজ শিখতে সুবিধা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, অনেক কথাই বললাম, কথার মাঝে ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের আরজিবির সাথেই থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে, আর আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ আমরা ভালো ভালো কিছু জিনিস নিয়ে আসবো। ইদানিং হয়তোবা কাজের চাপে আনতে পারি না, অনেকেই হয়তোবা বলতে পারে যে ভাই হয়তোবা ভাই শুধু বলেই কিন্তু দেয় না। আসলে আমি অনেক কাজের স্কিপ করে রাখছি, কিন্তু সেগুলি দিতে পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ আশা করি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও নিয়ে আসবো। আপনি অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য মনের থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং দোয়া রইল, এবং আমার জন্য ঠিক সেমটাই করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।